আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, তবে খুবই উপকারী একটা জিনিস নিয়ে এসেছি। নারকেল তেল, অর্গানিক নারকেল তেল কিভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম 4টা নারকেল নিয়েছি। আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এভাবে দেখাচ্ছি। আমি 4টা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এভাবে আমি কুড়িয়ে নিয়েছি একটা কুড়ানি দিয়ে। এখানে প্রায় 1 বল হয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ড করব। একবারে সবগুলো একসঙ্গে করব না, অল্প অল্প করে করব। তা আমি একটা জার নিয়ে নিলাম ব্লেন্ডারের। এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি। এখানে আমি 3 মোট দিলাম। অল্প করে করব, অল্প করে করলে ব্লেন্ডারের উপর চাপ পড়ে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটাকে এখন মিক্সারের উপর বসালাম। তো আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 1 মিনিট ব্লেন্ড করব। ব্লেন্ড করতেই থাকবো। আপনারা এভাবে কুড়িয়ে নেবেন, কারণ যদি আপনারা পিস করে নেন তাহলে ব্লেন্ডারের উপর চাপ পড়তে পারে। এই জন্য আমার মনে হয় বেস্ট হয় এইভাবে কুড়িয়ে নিলে। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। তারপর এটাকে একটা চামচের সাথে চেপে চেপে আমি পানিটা নিচ্ছি যতটুকু সম্ভব। খুব ভালো করে পানিটা নিগড়ে নিতে হবে। তারপর এটা যখন ছেঁকা হয়ে যাবে তখন এটাকে আমি আবার একটু ব্লেন্ড করব। এই কাজটা আমি এইভাবে 2বার করব। আবার এটাকে আমি ব্লেন্ড করব। তাও এখানে ব্লেন্ডারে বসিয়ে দিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে আবার একইভাবে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর এটাকে আমি আবার ব্লেন্ড করব। তা আমি ব্লেন্ড করছি। এটাকে আমি আবার ছেঁকে নিব। এখন চামচের সাহায্যে একটু ছেঁকে নিব। চামচের সাহায্যে যখন হয়ে যাবে তখন আমি এটাকে হাত দিয়ে ভাবে চিপে চিপে নিব, যতটুকু নেওয়া যায়, একটু যেন অবশিষ্ট না থাকে। খুব ভালো করে নিতে হবে। এইভাবে আমি পুরো কাজটা করব। সবটুকু আমি এভাবে ব্লেন্ড করব। এইভাবে আমি চিপে চিপে পানিটা আমি নিয়ে নিব। যত ভালোভাবে সম্পূর্ণ পানিটা নেওয়া যাবে ততই বেশি নারকেলের তেল হবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। আমার 2টা বোল হয়েছে, একটা ছোট একটা বড়। এখন এটাকে আমি 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি 24 ঘন্টার পর আমি এটাকে বের করব। যেটাতে আমি তেলটা বানাবো সেটার উপরে সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিব। লেট করব না। লেট করলে এটা মেল্ট হয়ে যাবে, সে আগের পর্যায়ে চলে আসবে। এভাবে আমি বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। একটু চেপে চেপে দেখলাম কেমন হয়েছে। খুব শক্ত হয়েছে। এখন এটাকে একটা চামচের সাহায্যে আমি এটার উপরের শটটা আমি নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে শটটা নিতে হবে। চেষ্টা করবেন শুধু শটটাই যেন নেওয়া যায়, পানিটা যেন কম আসে। কারণ পানিটা যদি বেশি আসে তাহলে এটাকে তেল বানাতে একটু সময় বেশি লাগবে। আমি সব চামচের সাহায্যে নিয়ে নিলাম। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যেও নিচ্ছি, কারণ আমি চাচ্ছি না একটু নষ্ট হোক। আমি চাচ্ছি খুব ভালোভাবে সম্পূর্ণ শটটা নিতে। ছোট বোলেরটা আমি একইভাবে আমি নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিলাম। আর আগুনটা আমি এই পর্যায়ে আমি হাই ফ্লেমে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো মেল্ট হয়ে গেছে। এটাকে আমি একটু কুক করতেছি। এটাকে 30 সেকেন্ডের মতো কুক করার পরে এই পর্যায়ে আসছে। এখন এটাকে আরেকটু কুক করতে হবে। যখন এই পর্যায়ে আসবে তখন চুলার আগুনটা আপনি মিডিলে করে দিবেন, তাহলে পোড়া লাগবে না আর আস্তে আস্তে সুন্দর একটা কালার হয়ে বের হবে। তো আমার এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে এভাবে করতে। ব্রাউন কালার হয়ে গেছে নারকেলের আঁশটা, আর তেল বের হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে রুম টেম্পারেচার নিয়ে আসবো। নিয়ে এসে তারপর আমি একটা বয়ম বা তেলের বোতল যাই বলেন না কেন, তবে কাচের হলে সবচেয়ে বেশি ভালো হয়, এটার মধ্যে রাখলাম। এটা আমি এখন যে কোনো কাজে ইউজ করতে পারবো। আপনারাও পারবেন যদি এভাবে বানান, কারণ এটা একদম পিওর, একদম খাঁটি, একদম অর্গানিক। এটা আপনি শরীরেও মাখাতে পারবেন, মাথায় দিতে পারবেন, রান্নার কাজে ইউজ করতে পারবেন, যে কোনো কাজে এটা ইউজ করা যাবে।
এমনকি এটা দিয়ে আপনি চকলেটও বানাতে পারবেন। তো আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে প্লিজ বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। বাজারের চাইতে ঘরে বানিয়ে নেওয়াটা বেস্ট।